বাংলাদেশের এই যে উত্তাল একটা পরিবেশ ছিল সেটা নিয়ে কিন্তু প্রথম থেকে শুরু থেকে বিভিন্ন দেশের গণমাধ্যম কিন্তু খবর করেছে, হয়তো বা ইন্টারনেট অফ করা হয়েছিল যাতে করে এই ধরনের খবরগুলো বাইরে না যেতে পারে আর কি। কিন্তু তবু গণমাধ্যম কিন্তু চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গায় কিছু জায়গায় সঠিক খবর পৌঁছেছে, কিছু কিছু সময় মানে ভুল খবরও পৌঁছেছে। এবং এই ভুল খবরটা সবচেয়ে বেশি যেটা ইম্প্যাক্ট করেছে বিশেষ করে বাংলাদেশের মানুষ প্লাস আমাদের ভারতের মানুষের মধ্যে, এইটা বিশেষ করে ইম্প্যাক্ট করেছে। কারণ দুটোই পাশাপাশি দেশ এবং একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু গুজব রটানো হচ্ছে ভারতীয় মিডিয়ায় এবং সেটা তোমাদের কমপ্লেন রয়েছে এবং তোমরা প্রায় আমি বলবো যে কমেন্ট সেকশনে 90% তোমরা এই ধরনের মন্তব্য করেছো এবং বলেছো যে এই নিয়ে একটা ভিডিও করার জন্য। তো ফাইনালি আমি একটা ছোট্ট ভিডিও পেয়েছি যেটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং তাতে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার প্লাস কি করব যেটা হচ্ছে আমরা যেটুকু জানি সেটাও শেয়ার করব একদম। তো টাইটেলটা হচ্ছে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখি, তারপর আরো কথা হবে। ভারতীয় আইডি থেকে ছড়ানো গুজব ভিডিওর ভয়াবহতার শিকার হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে ট্রমার মধ্য দিয়ে জীবন পার করছে। আর ফেসবুকে গুজবের জেরে লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় কাঁটাতারের কাছে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছে। মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ঘটেছে সহিংসতার ঘটনা, আর এটাকে পুঁজি করে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে। ভারতীয় আইডি থেকে ছড়ানো হয়েছে এমন ভয়াবহ 10টি গুজব শনাক্ত করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ। ক্রিকেটার মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে ভারতীয় একটি আইডিতে বলা হয় বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে। তবে এ নিয়ে নিজের ভেরিফাইড আইডিতে লিটন জানিয়েছেন তার বাড়িতে হামলার খবর স্রেফ গুজব। 2018 সালে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশে বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলা ভিডিওকে ভারতীয় একটি আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আসাম বর্ডারে হিন্দু শরণার্থীদের ভিড়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। একটি মেয়ের হাত পা বাঁধা এবং মুখে স্কচ টেপ লাগানো এমন একটি ভিডিও ভারতীয় একটি আইডি থেকে পোস্ট করে বলা হয় বাংলাদেশে হিন্দু নারী নির্যাতনের দৃশ্য। এরপর JNU শর্ট স্টোরিজ নামক একটি পেজে বলা হয় আপনাদের গুজবের কারণে মেয়েটা আজ ট্রমার মধ্য দিয়ে জীবন পার করছে। মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের একজন সাধারণ ছাত্রী। ভিডিওটি কিছুদিন আগে অবন্তিকা আত্মহত্যার প্রতিবাদ স্বরূপ পথনাটকের দৃশ্যপট, কিন্তু কিছু মানুষ ভিডিওটিকে বর্তমান আন্দোলনের সময়কার উল্লেখ সহ মেয়েটিকে ছাত্রলীগের নেত্রী হিসেবে উপস্থাপন করে ছড়িয়ে দেয় ফেসবুকে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মেয়েটি এসব দেখে ট্রমার মধ্যে। হিন্দুদের দোকানে আগুন লাগানোর দাবি করে টুইটারে প্রচার করা হচ্ছে ভারতীয় একটি আইডি থেকে, অথচ ভিডিওটি গত 11 জুলাই ঘটা লক্ষ্মীপুরের একটি অগ্নিকাণ্ডের। সাতক্ষীরার রাজপ্রাসাদ রেস্টুরেন্টে আগুন লাগানোর ভিডিওকে ভারতীয় আইডিতে পোস্ট করে সম্প্রতি মন্দিরে আগুন লাগানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। রংপুরে 6 হিন্দু নারীকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারার দাবি করে সম্পূর্ণ ভুয়া একটি গুজব ছড়ানো হয় ভারতীয় আইডি থেকে। প্রকৃতপক্ষে রংপুরে এমন কোনো ঘটনাই ঘটেনি। ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম হিরণের মৃতদেহের ভিডিওকে ভারতীয় আইডি থেকে প্রচার করা হয়। গুজবে দাবি করা হয় হিন্দু বৃদ্ধকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। চাঁদপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খানের মৃতদেহের ভিডিওকে ভারতীয় আইডি থেকে প্রচার করা হয়েছে হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মারার দাবিতে। 2012 সালের রামু ভায়োলেন্সের বৌদ্ধ মূর্তি ভাঙার ছবিকে ভারতীয় আইডিতে প্রচার করা হয় সাম্প্রতিক ঘটনা বলে। বাংলাদেশে হিন্দু নারীদের বন্দি করে বিক্রি করা হচ্ছে এমন ক্যাপশন দিয়ে ভারতীয় একটি আইডি থেকে ভিডিও পোস্ট করে গুজব ছড়ানো হয়, অথচ ভিডিওটি বদরুন্নেসা মহিলা কলেজে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে বেঁধে রাখার।
আচ্ছা, ভিডিওটা দেখলাম এবং সত্যি মর্মাহত যে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘটনাগুলোকে রংচং মাখিয়ে এবং ফটো নিয়ে তারপর সেগুলোকে এডিট করে পুরো পরিবর্তন করে সেটাকে জনমানুষের কাছে পরিবেশন করা হয়েছে। এবং এর পিছনে কিছু মানুষ থাকে, কুরুচিকর মানে সেই রকম মানুষ থাকে যারা সব সময় চায় যে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর একটু ফায়দা নেওয়া যায় কিভাবে, সেটা রাজনৈতিক হোক বা যে কোনো ধরনের ফায়দা কি করে নেওয়া যায়। তো এই মানুষগুলো প্রত্যেকটা দেশেই রয়েছে এবং তারা ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে এবং এদেরকে অবশ্যই উপেক্ষা করতে হবে আমাদের, না হলে কিন্তু আমরা সঠিকভাবে সমাজে চলতে পারবো না, একসাথে থাকতে পারবো না। তো এই যে ছোট ছোট ঘটনাগুলো দেখানো হলো, অবশ্যই লিটন দাসের সেটা প্রথমে খবর এসেছিল যে লিটন দাসের বাড়ি পুড়ছে, কিন্তু পরে যখন শুনতে পেলাম একদম গুজব। তো আর তার সাথে সাথে একটা রাজপ্রাসাদের যেটা মানে রাজপ্রাসাদ হোটেল না কি ছিল, যেটাকে মন্দির হিসেবে চালানো হচ্ছিল এবং শেষে একজন প্রথম দিকেই যেটা হচ্ছে একজন মহিলাকে মুখ এবং হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল। তো সেটা দেখে অবাকই লেগেছিল যে ছাত্রলীগের নেত্রী বলে প্রথমে খবর এসেছিল, কিন্তু আজকে সত্যি বলতে কি এতদিন পরে আজকে জানতে পারলাম যে ওটা একটা পথনাটিকার অংশ। যদিও ওই ছবিটা দেখে আমার কিন্তু মনে হয়েছিল যে কাউকে যদি বেঁধে রাখা হয়, এইভাবে বেঁধে রাখা মানে সম্ভব না, এটা জায়গায় ওপেন প্লেসে ওইভাবে বেঁধে রেখে দিয়েছে এবং সেটা বাঁধনটা যে এতটাও শক্ত নয়, মানে জাস্ট একটা টেপ মতো দিয়ে হাতটা একটা ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে এই ধরনের করে রেখে দেওয়া হয়েছে। তো খবরটা যাই হোক এসেছিল এই ধরনেরই। এবং এই যে মৃত্যুর ঘটনাগুলো বলা হচ্ছে, তো বিভিন্নভাবে রংচং চড়িয়ে সেটা আমার মনে হয় যে এদিকের যেরকম দোষী রয়েছে মানুষজন, আমার আরেকটা জিনিস বলবো যে ওখান থেকেই হয়তোবা এইভাবে রংচং চড়িয়ে সেটা কি বলবো ছাড়া হচ্ছে। হ্যাঁ, এরকমও হতে পারে যে ওখান থেকেই রংচং চড়িয়ে সেটা রাজনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণে ঝামেলা আরো যাতে মানে গোদের উপরে বিস্ফোরা যেটা বলে সেইটা করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটা রাজনৈতিক ভাবেও হতে পারে। তোমাদের অনেকেরই মন্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ এটা করছে, ঠিক আছে, যাতে করে ভারতকে বোঝানো যায় যে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু প্লাস নারী সংখ্যালঘু সবার ওপরে অত্যাচার হচ্ছে, যেটা এটা বোঝানো যায়, কিন্তু অ্যাকচুয়ালি করছে আওয়ামী লীগের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে তারাই করছে। সেই মানুষগুলোই হয়তো এগুলো রংচং চড়িয়ে এদিকে পাচার করছে এবং এখানকার কিছু মিডিয়া রয়েছে যেগুলো এই সমস্ত জিনিসগুলোকে ধরে একটা ঘটনা বানিয়ে চেষ্টা করছে, প্লাস ভিউজও একটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এখানে আমি আগেও বলেছি এখনো বলছি যে কিছু যে মানে হয়তো বা দেখা গেল যে 70% ভুয়ো, কিন্তু তার মধ্যেও আমার মনে হয় 30% যেটা আছে সেটা সত্যিই রয়েছে। কারণ হচ্ছে কিছু কিছু জিনিস যেটা হচ্ছে রাহুল আনন্দের যে মিউজিশিয়ান, তার ঘর বাড়ি মানে ঘরের ইনস্ট্রুমেন্টগুলো ভেঙে দেওয়া বা এই ধরনের ঘটনাগুলো ঘটে যাওয়া। ইসকনে দেখেছিলাম কিছু মূর্তি ভাঙা হয়েছে। প্লাস আরেকটা জিনিস যেটা এই ভিডিওটাতে দেখলাম যে বিএসএফ এর এখানে এসে প্রচুর মানুষ ভিড় করা হয়েছে এবং এটাকে মিলন মেলা বলা হচ্ছে, কিন্তু আমি ভিডিওটা দেখেছি এবং বিএসএফ এবং ওখানকার মানুষদের মধ্যে কথাবার্তা শুনেছি এবং সেখানে কথাবার্তা শুনে একদম পরিষ্কারভাবে শুনে আমি যেটুকু বুঝেছি এটা কিন্তু রিসেন্ট ঘটনা। আর সেই রিসেন্ট ঘটনাটা এই পরিপ্রেক্ষিতেই মানে এই যে এখন যে ঝামেলাটা চলছে, আন্দোলনটা চলছে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সেগুলো বলা হচ্ছে, বিএসএফ এর তরফ থেকেও বলা হচ্ছে এবং এখানকার মানুষদের মানে ওখানকার মানুষদের তরফ থেকেও বলা হচ্ছে। এইবার তোমাদের অনেকের বক্তব্য সেটা হচ্ছে যে ওই মানুষগুলো সবাই কিন্তু হিন্দু নয়, প্রচুর আওয়ামী লীগের নেতা রয়েছে, তাদের মধ্যে মুসলিমও রয়েছে, যাতে করে বিএসএফদের বোঝানো যায় এবং ভারত সরকারকে বোঝানো যায় বা ভারতের মানুষদের বোঝানো যায় যে মানে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এত পরিমাণে। তোমরা যেটা বলছো যে ওই যে মানুষগুলো ছিল, কমেন্ট সেকশনে অবশ্যই মানুষগুলো ছিল, তার অনেকে রয়েছে একটা বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায়। তো এই ধরনের সব রকম মানে সঠিক খবর হয়তো বা 10টা আছে, তার চাইতে হয়তো দেখা গেল 50টা মিথ্যে খবর রয়েছে। তো এইভাবে ছড়িয়ে পড়েছে এবং আমরা সবাই জানি যে দুই দেশেই এই ধরনের কিছু এলিমেন্টস কাজ করে যেগুলো দুই দেশের সম্পর্ককে নষ্ট করতে চায়, দুই দেশের মানুষের সম্পর্ক
সম্পর্কে নষ্ট করতে চায়, যাতে করে তাদের রাজনৈতিক লাভ হয়। তো এই ধরনের মেন্টালিটিগুলোকে আমাদের দূরে সরিয়ে একাত্মভাবে এগিয়ে যেতে হবে, তবেই আমাদের দেশটা আরো এগিয়ে যাবে এবং সেটাই সবার কাছে কাম্য। আর তোমাদের মন্তব্য অবশ্যই কাম্য। তোমাদের ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমাদের সাথ দিয়েছো এবং এতদিন ধরে আমরা যে সমস্ত কথাবার্তাগুলো আলোচনা করছি সেগুলো তোমরাও মন্তব্য করো, আমিও তোমাদের মন্তব্যের উপরে মন্তব্য করি, কমেন্টস করি। তো কমেন্টস সবগুলোই দেখা হয়, হয়তো বা দু একটা রিপ্লাই দেওয়া হয় না। তো যাই হোক, আমরা জানতে চাইবো তোমাদের মতামত এবং সেটা অবশ্যই তোমরা করবে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।